আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আগের চেয়ে অনেকটাই সুস্থ আছি। হয়তোবা আপনাদের দুয়ায় আর আল্লাহর রহমতে এই যাত্রা অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে ফিরতে পেরেছি। আমি কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম যে আমি সিঁড়ি থেকে পড়ে ব্যথা পেয়েছি। সেই পোস্টে অনেকে আমার জন্য দোয়া করেছেন, আর অনেকে তো জানতে চেয়েছেন যে কিভাবে পড়ে গিয়েছিলাম। আমি প্রতিদিন সকালবেলা নাস্তা করার পর একটু বাহিরে বের হই হাঁটার জন্য, আর ওই দিনও ঠিক এভাবেই নাস্তা শেষ করে বাহিরে যাচ্ছিলাম, কিন্তু একটাবারও বুঝতে পারি নাই যে আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা হবে। আমি যখন নিচে যাই, 4 থেকে 5টা সিঁড়ি বাকি আছে নিচে নামার, আর সেইখানে যাওয়ার পরেই আমার চোখগুলো কেমন যেন অন্ধকার হয়ে যায়। আর তারপরে আমি কিছুই বলতে পারবো না, একদম কীভাবে জানি পড়ে গিয়েছি সেটা নিজেও জানি না। কিন্তু রাহি ছিল আমার সাথে, আর রাহি দৌড়ে গিয়ে তার আব্বুকে খবর দিয়েছে যে আমি পড়ে গিয়েছি সিঁড়ি থেকে, আর ও এসে আমাকে ধরে আবারও বাসায় নিয়ে আসে। আমি অনেকটাই ইনজুরি হই, হাতে পায়ে মাথায় অনেক ব্যথা পেয়েছি, কিন্তু আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমার পেটে কোনো আঘাত লাগেনি। পেটে আঘাত লাগলে হয়তো বা সেই দিনটাই আমার জন্য শেষ দিন হয়ে যেত। পরবর্তীতে যদিও আবার ডাক্তারের কাছে গিয়েছিলাম যে বেবি কেমন আছে সেটা দেখার জন্য, যেহেতু আমার ডেলিভারি ডেট একদমই কাছাকাছি চলে এসেছে। আলহামদুলিল্লাহ, বেবি সুস্থ আছে, আর সেটাই সবচাইতে বড়। আমি ব্যথা পেয়েছি সেটা না হয় সহ্য করে নেব, কিন্তু আল্লাহ না করুক বেবিটার যদি কিছু হয়ে যেত তাহলে হয়তো বা সেটা সহ্য করতে পারতাম না। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করেছেন। আমি কথা বলতে বলতে ভিডিও সম্পর্কে কোনো কিছু বলতেই ভুলে গিয়েছি। এই ভিডিওটা যেদিন ব্যথা পেয়েছিলাম এর আগের দিনের করা ছিল। বরবটি রান্না করে নিয়েছি মাছ দিয়ে, আর এখন মাছ ভাজি করে নিচ্ছি। যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা আরও কিছু মানুষের সামনে যেতে সহযোগিতা করবে। ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে। আর আমি এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হতে পারি নাই, কারণ অনেকটাই ইনজুরি হয়েছি। হাতে পায়ের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে মাথার মধ্যে যে ব্যথা পেয়েছি সেটা অনেক বেশি ব্যথা করে, যার কারণে হয়তো সুস্থ হতে কিছুদিন সময় লাগবে। ভিডিওটা আগে করা ছিল, তাই ভাবলাম যে একটু ভয়েস দিয়ে আপনাদের কাছ পর্যন্ত নিয়ে যাই, হয়তো কারো কাছে ভিডিওটা ভালো লাগতেও পারে। আমি সবার কাছে দোয়া চাইব আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আর আমার বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখার মতো তৌফিক দেয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার কথা বলতে অনেকটাই কষ্ট হচ্ছে, আর হয়তো বা কথাগুলো তেমন একটা স্পষ্ট হচ্ছে না। আপনাদের যদি কথাগুলো শুনতে কষ্ট হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর একটু মানিয়ে নেবেন। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আমি
চিচিঙ্গা ভাজি করে নিচ্ছি। আমি চেষ্টা করি 3 থেকে 4টা পদ রান্না করার, এতে করে আমার 2 দিন চলে যায়। আর একদিন রান্না করলে এর পরের দিন আর এতটা প্যারা নিতে হয় না, একটু কিছু করলেই হয়ে যায়। যেহেতু এক হাতে পুরো সংসারটা সামলাতে হয়, তার উপর রাহির একটা টেক কেয়ার আছে, যার কারণে আমি এই কাজগুলো করি। যদিও বাসি তরকারি খাওয়াটা উচিত না, তারপরেও কি আর করা, বিপদে পড়লে সব কিছুই যেন অনুচিত থেকে উচিত হয়ে যায়। আমি চিচিঙ্গাটা ভাজি করে নিব এখন। আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো, প্লিজ যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনারা সময় করে দেখে নিতে পারবেন। যারা এই অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কয়দিনে যারা আমার বন্ধু হয়েছেন আর আমি আপনাদের চ্যানেলে যেতে পারি নাই, তাদেরকে বলবো প্লিজ একটু অপেক্ষা করবেন। আমি একটু সুস্থ হয়েই আপনাদের চ্যানেলে চলে যাব, বিশ্বাস রাখতে পারেন। আমি এখন আমার বটিটা একটু ধার দিয়ে নেব, সেটাই আপনাদের কাছে শেয়ার করছিলাম। এরকম খুন্তি কিন্তু সবার ঘরেই থাকে, প্রত্যেকটা গৃহিণীর কাছে এরকম খুন্তি আছে। আর এটা দিয়ে যদি বটির উপর এভাবে অনবরত ঘষাঘষি করা যায়, এতে কিন্তু বটিটা অনেকটাই দাঁড় হয়ে যায়। আর দেখা যায় যে এটা আর বাহিরে নিয়ে দাঁড় করে আনতে হয় না, এতে করে অনেকটাই টাকা সাশ্রয় হয়ে যায়। আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু চিন্তা করি কিভাবে সংসারে 2টা টাকা বাঁচানো যায়। বটিটা দাঁড় করে নিয়েছি, আর এখন দেখিয়ে দিচ্ছি আমি আজকে কি কি রান্না করলাম। মুরগির মাংস রান্না করে নিয়েছি রাহির জন্যে, সাথে মাছ ভাজি, চিচিঙ্গা ভাজি, আর ছিল বরবটির তরকারি। আলহামদুলিল্লাহ, এগুলো দিয়ে আমাদের প্রায় 2 দিন চলে যাবে। অনেকগুলো কাপড় ধোয়া ছিল, আর সেগুলোকে বাস করব করে আর করা হচ্ছিল না, তাই কাপড়গুলো একটু ভাঁজ করতে চলে আসলাম। আর অফ ক্যামেরায় আমি কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, এগুলোকে জায়গা মতো রেখে দেব। এই যে ফুলটা দেখছেন, এই ফুলের গাছটা অনেক বেশি যত্ন করে ব্যালকনিতে লাগিয়েছিলাম, কিন্তু বেশি যত্ন করলে যা হয়, একটা ফুলও ফোটেনি। পরবর্তীতে গাছটা ব্যালকনি থেকে ছিঁড়ে নিচে ফেলে দিয়েছিলাম, আর আজকে এই ফুলটা ফুটেছে গাছের মধ্যে, তাই ছিঁড়ে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা অনেকটা বড় হয়ে গিয়েছে, দেখুন ও আস্তে আস্তে লেখাগুলো শিখছে। সবাই আমার রাহির জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।